মানুষের জীবনে কিছু কষ্ট থাকে যেগুলো কষ্টের কোনো সমাধান হয় না। এসব কষ্টে কাউকে দেখিয়েও লাভ নাই, কাউকে শুনিয়েও লাভ নাই, কারণ এই কষ্টগুলো কেউ কখনো ভাগাভাগিও করতে পারবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের বাসায় আজকে আসবে মেহমান, সে কারণে আমি রান্না বান্না করার জন্য বসে পড়েছি। আর রান্না বান্না করার সময় আমার বোন আমাকে হেল্প করছিল, কারণ আমি একলা রান্না করতে একটু নার্ভাস ফিল করি। কেউ সঙ্গে থাকলে আমার খুব ভালো লাগে রান্না করতে। এই যে মেহমানের জন্য রান্না করছি আর মনে মনে একটা জিনিস ভাবছি, আস্তে আস্তে ঈদ চলেই গেল, অথচ বাবা মার বাসা কেমন বুঝতে পারলাম। বাবা মার বাসায় যাওয়ার সৌভাগ্যটা নষ্ট হয়ে গেছে। সবাই সবার বাসা যাচ্ছে, খাচ্ছে, ঘুরছে, অনেক আনন্দ করছে দেখছি। আর যখন দেখছি তখন দেখে দেখে অনেক কষ্ট পাচ্ছি। এই কষ্টগুলো ভাগাভাগি করা যায় না কারোর সঙ্গে, কারণ যার মা বাবা নাই সে ছাড়া কখনোই বুঝতে পারবে না এই কষ্টের মূল্য কতটুকু। মা বাবা থাকলে হয়তো আমি এখন রান্না করতাম না, আমিও ঠিক মা বাবার বাসাতে বেড়াতে যেতাম, আর আম্মা রান্না করে করে খাওয়াতো আর আমরা খেতাম। আমার আম্মা যখন বেঁচে ছিল ঈদের পরের দিন অবশ্যই আম্মার বাসায়, এমনও দিন যেত আমার আম্মার বাসাতে আমার ঈদ কেটে। অনেক কষ্ট মনে নিয়ে রান্না করছি। তারপরে রান্না করে এসে দেখছি মেয়ে হঠাৎ করে রেডি হচ্ছে। মেয়েকে জিজ্ঞেস করছিলাম কোথায় যাবা, মেয়ে কোনো উত্তর দিচ্ছিল না, কারণ সেও জানতো, সেও বুঝতো যে আমার নানা নানি নেই আর যাবারও কোনো জায়গা কারণে আমি অনেকবার প্রশ্ন করার পরেও সে উত্তর দিল। রেডি হচ্ছে ঠিকই, মনের আনন্দ, কিন্তু মনে অতটাও আনন্দ ছিল। তারপরে যাই হোক মেয়ের রেডি হওয়া শেষ হয়ে গেল। মেয়ের রেডি হওয়া দেখে আমার অনেক মনটা খারাপ লাগছিল। তারপরে হঠাৎ করে ছেলে ও মেয়ে সে দুজনে ধরলো, আম্মু চলো, আমাদের তো নানা নানি নেই, সে কারণে আমরা বাইরে ঘুরতে যাই কোথাও। আমি বলছিলাম না বাবা, কোথাও যাব না, কারণ আমার যেহেতু যাওয়ার জায়গা নেই। বাইরে ঘুরতে গেলে আমার মন ভরে না আর মনে শান্তিও পাই না, মনের মতো করে আনন্দ করতে পারি, কারণ আমার আনন্দ জায়গায় ছিল একটি জায়গা, সেটা হচ্ছে আমার আব্বা আম্মার বাসা। সবাই একটা জিনিস শুনেন, আমার পৃথিবীতে শুধু আব্বা আর আম্মাই নেই, আম্মা আব্বা ছাড়া সবাই আছে, কিন্তু কেউ কখনো ভুল করেও বলে না যে আমাদের বাসায়। ছেলে মেয়ের জোড়াজোড়ি দেখে আমার কান্না পাচ্ছিল। তারপরে মন খারাপ হলো, ছেলে মেয়ের সামনে কান্না করতে পারছিলাম না, কারণ ওরা এই দিনে ঘুরতে যাবে, আনন্দ করবে, এটাই স্বাভাবিক। অনেক কিছু করেও যখন আমি ঘুরতে গেলাম না, তখন মেয়ে অনেক মন খারাপ করে বসেছিল। ছেলেও কোন দিকে গিয়ে যেন বসে পড়লো, মনে অনেক কষ্ট। তারপরেও কাউকে বোঝাতে পারছিলাম না, দেখাতে পারছিলাম কাউকে এই ভাষাটা বলতেও পারছিলাম না, কারণ এই ভাষা বোঝার মতো পৃথিবীতে আর এই ভাষা যদি বোঝার মতো কেউ ছিল সেটা শুধুই ছিল আমার আম্মা। সেই আম্মাটাই আর পৃথিবীতে নেই। ছেলে মেয়ে রেডি হওয়ার পরে যখন বেড়াতে যেতে পারলো না, তখন দুই ভাই বোন একসঙ্গে শুয়েছিল অনেক মন খারাপ করে। ওদের মন খারাপ দেখে আমার বুকটার মধ্যে ফেটে যাচ্ছিল, কিন্তু কিছুই করার নেই, কিছুই বলার নেই। ওরা তো ছোট মানুষ, এই কষ্টের ভাগ নিতে পারবে না। তারপরে যখন ঘুরতে যাওয়াই হলো না, তখন আমার মেয়ে এসে টিকটক করে করে আনন্দ করছে। রেডি হওয়ার পরে যখন ঘুরতে যাওয়া হলো না, তখন এগুলো করে আনন্দ করলো আর ড্রেসও চেঞ্জ করে ফেলছি, কারণ সে বুঝতে পারছে যে আর হয়তো যাওয়া হবে না। তারপরে আমি বললাম যাও বাইরে গিয়ে কয়েকটা টিকটক বানাও, মনটা ভালো হবে। তখন আমার মেয়ে বাইরে এসে টিকটক বানাচ্ছিল, ওগুলো নিয়ে এসে আমাকে দেখাচ্ছিল। আমার কাছে খুবই ভালো লাগছিল, সত্যি বলছি, কিন্তু ভিতরে কিন্তু অনেক কষ্ট জমা হয়েছিল। মেয়ের মুখের সামনে হাসছিলাম আর বলছিলাম অনেক সুন্দর হয়েছে, আর ভেতরের কান্নাগুলো চেপে রাখছিলাম, কারণ এই কষ্ট ভাগাভাগি করার মতো। মেয়ের এত কষ্ট করে রেডি হওয়া গুলো এই টিকটকের মাঝেই শেষ। টিকটক শেষ করে বাসায় ঢুকে আর আবার সে আগের মতো করে মন খারাপ করে বসে থাকে। আল্লাহ কিন্তু চাইলেই পারতো দুইজনের মধ্যে একজনকে রাখতে, আম্মা না হয় আব্বা, দুইজনের একজনকে পেলাম না।